রাত তখন গভীর, আকাশের তারাগুলো যেন নত হয়ে তাকিয়েছিল এক মহান বান্দার ইবাদতের দিকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার গভীর ধ্যানে মগ্ন ছিলেন। এমন সময় হঠাৎ তার মনটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। তার স্মৃতির পর্দায় ভেসে উঠল বহু বছর আগের সেই হৃদয় বিদারক দৃশ্য। সুদূর মক্কার জনমানবহীন উত্তপ্ত মরুভূমিতে একা ফেলে আসা তার প্রাণপ্রিয় স্ত্রী হাজেরা ও কলিজার টুকরা সন্তান ইসমাইলের কথা। তার চোখের সামনে তাদের স্মৃতিগুলো ভেসে উঠতেই তার বুকটা হাহাকার করে উঠল। নামাজে থাকা অবস্থাতেই তিনি বেকুল হয়ে ভাবতে লাগলেন, হায়, কত বছর হয়ে গেল আমার আদরের ইসমাইলকে দেখি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের অবস্থা অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা নিজেদের মধ্যে বলতে লাগলেন, আফসোস, আমরা তো জানতাম ইব্রাহিম আল্লাহর খলিল, আল্লাহর পরম বন্ধু, কিন্তু এ কেমন আল্লাহর বন্ধু যিনি নামাজে দাঁড়িয়ে আল্লাহর ধ্যানের পরিবর্তে নিজের সন্তানের কথা স্মরণ করছেন। ফেরেশতাদের এই আলোচনা শ্রবণ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে ফেরেশতাকুল, আমার খলিলের অন্তরে আমার প্রতি ভালোবাসার বিন্দুমাত্র ঘাটতি হয়নি। এর কিছুদিন পর এক রাতে গভীর নিস্তব্ধতায় শুয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চারিদিকে ছিল নীরবতা, আর সেই নীরব রাতে হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে তাকে নির্দেশ প্রদান করলেন, ওহে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করো। এই স্বপ্ন দেখা মাত্রই পরের দিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টি ও রাজি খুশি অর্জনের আশায় তার রাহে 100টি উট কোরবানি করে দিলেন। কিন্তু পরবর্তী রাতে আবারও তিনি অবিকলেই একই স্বপ্ন দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আবারও তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। এই আহ্বান শুনে পরের দিন আবারও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100টি উট কোরবানি করলেন। টানা 2 দিনে 200টি উট কোরবানি করার পরেও তার হৃদয়ের অস্থিরতা কমল না। তৃতীয় রাতেও তিনি যখন ঘুমিয়েছিলেন, সেই একই স্বপ্ন তিনি শুনতে পেলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কোরবানি করো। তৃতীয় দিনের সকালে তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন। বুকের ভিতরে যেন অজানা এক কষ্ট মোচড় দিয়ে উঠল। তিনি ভাবতে লাগলেন, পরপর 2 দিন একই স্বপ্ন দেখে আমি 200টি উট কোরবানি করলাম, তবে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কোরবানি কবুল করেননি? তিনি কি অন্য কোনো মূল্যবান বস্তু কামনা করছেন? তিনি স্বপ্নের প্রতিটি বাক্যের গভীর অর্থ নিয়ে ভাবতে লাগলেন। দীর্ঘ চিন্তার পর হঠাৎ তার অন্তরের সামনে সত্যটি স্পষ্ট হয়ে উঠল। তার বুক কেঁপে উঠল, চোখ ভিজে গেল। তিনি বুঝতে পারলেন, এই পৃথিবীতে উটের চেয়েও তার সবচেয়ে প্রিয় বস্তু হলো তার একমাত্র সন্তান, তার প্রাণের টুকরা ইসমাইল। আল্লাহ তাআলা আসলে সেই কলিজার টুকরার সন্তান কি কোরবানি হিসাবে চাচ্ছেন। তিনি সাথে সাথে মস্তক অবনত করে বলে উঠলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ সবকিছুই বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই কথা উচ্চারণ করতে তার হৃদয়ে যেন আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণে ভরে উঠল। তিনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলেন, আল্লাহ তাআলা যদি ইসমাইলকে তার রূহে কোরবানি করার নির্দেশ দিয়ে থাকেন, তবে এই নির্দেশ পালনে তিনি বিন্দুমাত্র কণ্ঠবোধ করবেন না। এই কঠিন সিদ্ধান্ত বুকে নিয়েই জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী ও সন্তানের উদ্দেশ্যে রওনা হলেন মক্কার সেই সুদূর নির্জন মরুভূমির পথে। দীর্ঘ 9 বছর পূর্বে তিনি তাদেরকে জনমানবহীন এক শূন্য প্রান্তরে রেখে এসেছিলেন। আজ দীর্ঘ 9 বছর পর পিতা হয়ে যখন তিনি পুনরায় সন্তানের কাছে ফিরে যাচ্ছেন, তখন তার অন্তরে কোনো দ্বিধা নেই, কোনো অভিযোগ নেই, বরং রয়েছে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রাণের চেয়েও প্রিয় সন্তানকে কোরবানি করার এক মহিমান্বিত সংকল্প। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি অবশেষে মক্কার আবে জমজমের নিকট নির্বাসিত স্ত্রী পুত্রের সান্নিধ্যে পৌঁছালেন। পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ফুটফুটে উজ্জ্বল চেহারার বালক ইসমাইলকে দেখি আবেগে ভেঙে পড়লেন। পরম মমতায় তাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন, যেন দীর্ঘ 9 বছরের সব বেদনা সেই আলিঙ্গনই গলে গেল। তিনি আদরের সন্তানকে স্নেহ করলেন আর অবিরাম চুম্বনে ভরিয়ে দিলেন তার নিষ্পাপ 2 গাল। এরপর অত্যন্ত দরদ ভরা কণ্ঠে বললেন,
পোষ্য ইসমাইল সুন্দর করে গোসল শেষ করে উত্তম পোশাক পরিধান করে সেজে নাও, আমি তোমাকে একটি স্থানে দাওয়াত খেতে নিয়ে যাব। দীর্ঘদিন পর পিতার সঙ্গে সাক্ষাৎ, তার উপর বাবার সাথে দাওয়াতে যাওয়ার আনন্দঘন আহ্বান। কিশোর ইসমাইলের ছোট হৃদয় আনন্দে আত্মহারা হয়ে উঠল। তিনি অত্যন্ত উৎফুল্ল হৃদয়ে তার মাতা হযরত হাজেরার কাছে দৌড়ে গিয়ে বলল, আম্মাজান, জলদি আমাকে গোসল করিয়ে সুন্দর করে সাজিয়ে দিন। আব্বাজান আমাকে নিয়ে একটি স্থানে দাওয়াত খেতে যাবেন, আমার যে আর তর সইছে না। শিশু ইসমাইলের কণ্ঠে ছিল সীমাহীন আনন্দ, চোখে ছিল নিষ্পাপ উচ্ছ্বাস। বিবি হাজেরা হযরত ইসমাইল আলাইহিস সালামের মুখ থেকে এই কথা শোনা মাত্রই ধীর পায়ে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এসে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, ওহে আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে কোনো দাওয়াতে যাবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম শান্ত কণ্ঠে বললেন, ওগো হাজেরা, তুমি ঠিকই শুনেছ। ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে এক স্থানে আমন্ত্রণে যাব। এরপর বিবি হাজেরা তার প্রিয় পুত্রকে অত্যন্ত যত্ন করে গোসল করিয়ে দিলেন, মনের মতো করে তাকে সুন্দর পোশাকে সাজিয়ে দিলেন, পরম মমতায় তার চুল আঁচড়ে দিলেন, মাথায় সুগন্ধি তেল মেখে দিলেন, যেন একজন মা তার বুকের দনকে পৃথিবীর সবচেয়ে সুন্দর রূপে সাজিয়ে দিচ্ছেন। অতঃপর প্রিয় পুত্রকে স্বামীর হাতে সমর্পণ করে আবেগে কাপা কণ্ঠে বললেন, হে প্রিয় স্বামী, ওর এই বয়স পর্যন্ত আমি ওকে কখনো আমার চোখের আড়াল করিনি, কারো সাথে কোথাও পাঠাইনি। ওর জীবনে এই প্রথম বাহিরে যাত্রা, আজই প্রথম আমি তাকে আপনার সঙ্গে বাহিরে পাঠাচ্ছি। আপনি ওকে আপনার কাছ থেকে আপনার চোখের আড়াল করবেন না। মনে রাখবেন, আপনি ওকে নিয়ে ফিরে না আসা পর্যন্ত আমার মন ও প্রাণ অত্যন্ত উদ্বিগ্ন থাকবে। আমি পথের দিকে চেয়েই সময় অতিবাহিত করব। হয়তো আমার আহারও হবে না, নিদ্রাও হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার এই আকুলতা দেখে বুঝতে পারলেন, একজন মায়ের অন্তরে সন্তানের প্রতি ভালোবাসার কি গভীর সমুদ্র লুকিয়ে থাকে। স্ত্রীর প্রতিটি কথা তার হৃদয়ে যেন বজ্রাঘাতের মতো আঘাত করছিল, বুকের ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল। কিন্তু আল্লাহর প্রতি সীমাহীন মহব্বতের প্রবল জোয়ারে তিনি নিজের সমস্ত অনুভূতি চেপে রাখলেন। নিজের মনের অবস্থা কোনোভাবেই বিবি হাজেরাকে বুঝতে দিলেন না। বিবি হাজেরাকে আর কোনো উত্তর না দিয়েই বালক ইসমাইলকে সাথে নিয়ে তিনি মিনার পথ ধরলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পূর্বেই একখানা ধারালো ছুরি ও একগাছি রশি নিজের পোশাকের অস্তিনের নিচে লুকিয়ে রেখেছিলেন। বুকের ভিতর অসীম কষ্ট চাপা রেখে তিনি আল্লাহর এই চরম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দৃঢ় সংকল্প নিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে অগ্রসর হতে লাগলেন। পিতা ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় পুত্র ইসমাইলকে নিয়ে ধীরে ধীরে মিনা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন। আর অন্যদিকে মানব জাতির চিরশত্রু পাপিষ্ঠ ইবলিশ দূর থেকেই দৃশ্য অবলম্বন করলেন। সে দেখল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের এই কঠিনতম পরীক্ষায় সাফল্যের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। এই দৃশ্য দেখে সে হিংসা, ক্রোধ ও ক্ষোভে জ্বলে উঠল। সে মনে মনে বলতে লাগলো, আল্লাহ পাকের একটি মাত্র নির্দেশ অমান্য করে আমি অভিশপ্ত চির জাহান্নামী হলাম। আর সেই আদমের বংশধর ইব্রাহিম এত বড় কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নবুয়তের মর্যাদা অক্ষুণ্ণ রাখবে, পিতা ও পুত্র একসাথে জান্নাতে প্রবেশ করবে, তা কিছুতেই হতে দেওয়া যাবে না। অতঃপর পাপিষ্ঠ ইবলিশ সংকল্প করল, যে করেই হোক তাদেরকে ফিরাতে হবে। অনেক চিন্তা করে সে বুঝল, যদি আসল ঘটনাটি কোনোভাবে বিবি হাজেরা এবং শিশু ইসমাইলকে জানিয়ে দেওয়া যায়, তবেই এই মহান আত্মত্যাগ ব্যর্থ করা সম্ভব হবে। এই ভাবনা থেকেই তিনি ভালো মানুষের ছদ্মবেশ ধারণ করলেন এবং বিবি হাজেরার সামনে উপস্থিত হলেন। সে অত্যন্ত কোমল স্বরে বলল, ওহে বিবি হাজেরা, তোমার নয়নের মণি ইসমাইলকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছেন সেই সম্পর্কে কি তুমি কিছু জানো? তখন বিবি হাজেরা অত্যন্ত সরল ও স্বাভাবিকভাবে উত্তর দিলেন, কেন, তিনি তো তাকে দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিস তখন দ্রুততার সাথে বলল, নারী জাতি অত্যন্ত সরল ও অবুঝ প্রকৃতির, কোনো বিষয় তারা গভীরভাবে তাকিয়ে দেখে না। কেউ তাদেরকে কোনো মিথ্যা বা ছলনাময় কথা বললে খুব সহজেই তারা প্রতারিত হয়। মূলত এটি তাদের স্বভাবজনিত বৈশিষ্ট্য, এতে তোমার কোনো দোষ নেই। বিবি হাজেরা বিরক্ত হয়ে বললেন, কেন, কি হয়েছে? যা বলতে চান স্পষ্টভাবে খুলে বলুন। তখন পাপিষ্ঠ ইবলিস
অত্যন্ত দয়ার কণ্ঠে ছদ্মবেশের আড়ালে কপট সহানুভূতির অভিনয় করে বলল, কথাটা শুনলে আপনি হয়তো স্থির থাকতে পারবেন না, তাই বলতে সংকোচ বোধ করছি। বিবি হাজেরা বললেন, আপনি দ্বিধা না করে বলুন কি বলতে চাচ্ছেন। ইবলিস তখন তার অন্তরের বিষ উগরে দিয়ে বলল, তোমার স্বামী তোমার পুত্রকে জবেহ করতে নিয়ে গেছেন। এই ভয়ঙ্কর কথা শুনে বিবি হাজেরা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠলেন। তার চোখ জ্বলে উঠল ঈমানের দীপ্ততায়। তিনি কঠোর কণ্ঠে বললেন, কে তুমি, কি তোমার পরিচয়? তুমি আমার স্বামীর বিরুদ্ধে এরূপ জঘন্য মিথ্যা কথা কি উদ্দেশ্য বা বলছো? কোনো পিতা কি কখনো নিজের পুত্রকে নিজ হাতে জবেহ করতে পারে? এমন অসম্ভব ও অলৌকিক কথা বলে তুমি আমাকে বিভ্রান্ত করতে এসেছো। আমি বুঝতে পেরেছি তুমি কোনো মানুষ নও, তুমি মানুষরূপী ইবলিস শয়তান। এই মুহূর্তে তুমি এখান থেকে দূর হয়ে যাও। ইবলিস তখন বিদ্রুপ ভরা কণ্ঠে বলল, হাজেরা, তোমার এই তেজদীপ্ত কথা আগামীকাল আর থাকবে না। যখন তুমি নিজেই দেখতে পাবে এবং বুঝতে পারবে যে তোমার স্বামী তোমার পুত্রকে জবেহ করে দিয়েছেন, তখন তুমি অনুধাবন করবে আমি তোমাকে সত্য সংবাদ দিতে এসেছিলাম নাকি ধোঁকা দিতে এসেছিলাম। তুমি যে বলছো কোনো পিতা হয় কি নিজের পুত্রকে জবেহ করতে পারে, কথাটি অবশ্যই সত্য। এজন্যই তোমাকে আসল ঘটনাটি খুলে বলা প্রয়োজন। বিবি হাজেরা পুনরায় জিজ্ঞাসা করলেন, তাহলে আসল ঘটনা কি? ইবলিস বলল, আল্লাহ তাআলা তোমার স্বামীকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করেন, আর সেই নির্দেশ পালন করার জন্যই তোমার স্বামী ইসমাইলকে নিয়ে গেছেন মিনার পাহাড়ে কোরবানি করার উদ্দেশ্যে। ইবলিসের মুখে এই কথা শুনে বিবি হাজেরা বিচলিত হয়ে পড়ার কথা ছিল, কিন্তু নবীর স্ত্রী হাজেরার ঈমান ছিল দৃঢ়। আল্লাহর প্রতি ভালোবাসা অনুগত্যে বলিয়ান হয়ে তিনি দীপ্ত কণ্ঠে বললেন, তোমার কথা যদি সত্য হয় তবে তো এটি অত্যন্ত আনন্দের ও গৌরবের বিষয়। মহান আল্লাহ রব্বুল আলামিন তার কোটি কোটি বান্দার মধ্য থেকে আমার পুত্র ইসমাইলকে যে তার পথে কোরবানি করার জন্য মনোনীত করেছেন, এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? শুধু এক ইসমাইল কেন, আল্লাহ তাআলা যদি আমাকে লক্ষ লক্ষ সন্তানও দান করতেন, তবে আমি তাদের সকলকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে বিন্দুমাত্র পিছুপা হতাম না। তুমি এখনই দূর হয়ে যাও। তিনি উচ্চারণ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একমাত্র সন্তানের মায়ের মুখে ঈমানের এমন দৃঢ়তা দেখে ইবলিস চরমভাবে ব্যর্থ অপমানিত হলো। তার সমস্ত কুটচাল মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। বিবি হাজেরাকে ধোঁকা দিতে না পেরে পাপিষ্ঠ ইবলিস এবার হযরত ইসমাইল আলাইহিস সালামকে প্রলোভিত করার উদ্দেশ্যে দ্রুত সেদিকে ছুটে গেল। হযরত ইসমাইল আলাইহিস সালাম তখন নিষ্পাপ মনে পিতার পিছনে পিছনে হেঁটে যাচ্ছিলেন। ইবলিস অত্যন্ত কৌশলে ইশারায় তাকে পিতার থেকে কিছুটা দূরে নিয়ে গেল, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপন মনে ধীর পায়ে সামনে এগিয়ে চলছিলেন। এই সুযোগে ইবলিস কিশোর ইসমাইলকে বলল, আরে অবু ছেলে, তুমি তোমার পিতার সাথে কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিস সালাম নিষ্পাপ ও সরলতায় উত্তর দিলেন, কেন জানবো না, আমরা তো দাওয়াত খেতে যাচ্ছি। ইবলিস তখন বিস্মাকা কণ্ঠে বলল, তোমার পিতা তোমাকে ছলে বলে কৌশলে হত্যার উদ্দেশ্যে নিয়ে চলেছেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, আমার পিতা কেন আমার সাথে ছলনা করবেন? আমি তো তার একমাত্র সন্তান, আর কোনো পিতা কি তার একমাত্র সন্তানকে বিনা অপরাধে বিনা কারণে জবাই করতে পারে? তুমি এক পরম মিথ্যাবাদী, দূর হও এখান থেকে। ইবলিস তখন আবারও দ্রুততার সাথে আশ্রয় নিয়ে বলল, পিতা কি পুত্রকে এমনিতেই জবেহ করে? আল্লাহ তাআলা তোমার পিতাকে নির্দেশ দিয়েছেন যেন তিনি তোমাকে জবেহ করেন, যে কারণেই তোমার পিতা তোমাকে উৎসর্গ করার জন্য মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছেন। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তবে লক্ষ্য করে দেখো, তোমার পিতার অস্তিনের নিচে একখানা ধারালো ছুরি লুকানো রয়েছে, আর পকেটে রয়েছে তোমার হাত পা বাঁধার জন্য রশি। এখনো সময় আছে, যদি প্রাণ বাঁচাতে চাও তবে এখান থেকে পালিয়ে যাও। হযরত ইসমাইল আলাইহিস সালাম ইবলিসের কথা শ্রবণ করে বজ্র কণ্ঠে বললেন, আল্লাহর রাস্তায় কোরবানি হওয়া তো অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আল্লাহ রব্বুল আলামিন তার অসংখ্য বান্দার মধ্য থেকে আমাকেই যে তার পথে কোরবানির জন্য কবুল করেছেন, এর চাইতে বড় আনন্দ ও সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ লক্ষ জীবনও দান করতেন, তবে সেই লক্ষ লক্ষ জীবনকেও আমি তার পথে উৎসর্গ করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করতাম না। এরপর তিনি দৃঢ় কণ্ঠে বললেন,
বললেন, আমি চিনিছি তুমি মরদুদ, তুমি শয়তান ইবলিস, এখনই এখান থেকে দূর হয়ে যাও। এই বলে হযরত ইসমাইল আলাইহিস সালাম ইবলিসের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করলেন এবং তাকে সেখান থেকে বিতাড়িত করলেন। আর সেই পাথর নিক্ষেপ থেকে আজও হাজিরা সেই স্থানে শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করে থাকে। অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছালেন। তাফসিরে রুহুল মাআনিতে বর্ণিত আছে, ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয়ে তার পুত্রের সাথে পরামর্শ করতে চাইলেন। আল কোরআনুল কারীমের ভাষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে বললেন, হে ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি, এখন এই বিষয়ে তোমার অভিমত কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম বিন্দুমাত্র দ্বিধা না করেই উত্তর দিলেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন অবিলম্বে তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। পুত্রের মুখে এমন ঈমানদীপ্ত উত্তর শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় প্রশান্তিতে ভরে গেল। বুকের গভীরে চাপা কষ্ট থাকলেও আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের পিতা পুত্রের আত্মসমর্পণ তখন পূর্ণতায় শিখরে পৌঁছে গিয়েছিল। ইসমাইল আলাইহিস সালাম তখন অত্যন্ত বিনয় ও শান্ত কণ্ঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আব্বাজান, আমাকে জবেহ করার পূর্বে আপনার নিকট আমার 3টি বিনতি অনুরোধ রয়েছে, দয়া করে সেগুলো রক্ষা করবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বৎস, তুমি যা বলবে আমি যথাসাধ্য তা রক্ষা করার চেষ্টা করব। ইসমাইল আলাইহিস সালাম বললেন, প্রথমত আমার হাত পা শক্ত করে বেঁধে নিন। আমি দেখেছি জবেহ করার সময় প্রাণীরা যন্ত্রণায় হাত পা ছোড়াছুড়ি করে, মৃত্যু যন্ত্রণায় আমিও যদি শিরূপ হাত পা ছোড়াছুড়ি করি আর তা যদি কোনোভাবে আপনার পবিত্র দেহে আঘাত করে তবে তা আমার জন্য চরম বেয়াদবি হবে। আর আমি চাই না মৃত্যুর পূর্বে আপনার প্রতি আমার কোনো বেয়াদবি হোক। ওহে আব্বাজান, আমার দ্বিতীয় আবেদন এই যে জবেহের সময় আপনি আপনার চক্ষু কাপড় দিয়ে বেঁধে নেবেন, কেননা এতে আমাকে জবেহ করলে আপনার সুবিধা হবে। আমি আপনার সন্তান, জবেহের সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারার উপরে পড়ে তবে সন্তানের মমতায় আপনার হৃদয় আর্ত হয়ে উঠতে পারে, আর সেই মমতার কারণে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পালনে সামান্যতম ব্যাঘাত সৃষ্টি হতে পারে। আমি চাই না আমার প্রতি আপনার স্নেহ আল্লাহর আদেশ পালনের পথে বিন্দুমাত্র বাধা হয়ে দাঁড়াক। তৃতীয়ত, জবেহের পর আমার রক্তমাখা পোশাকটি আমার আম্মাজানের নিকট পৌঁছে দেবেন এবং তাকে আমার সালাম জানাবেন। তাকে বলবেন, এই ত্যাগের বিনিময় আমরা জান্নাতে চিরকাল একত্রে বসবাস করব। তাকে আরো বলবেন আল্লাহর আদেশ পালন করার জন্য যেন তিনি শুকরিয়া আদায় করেন এবং আমার বিচ্ছেদে যেন অতিরিক্ত শোকাকুল না হন। পুত্রের মুখে এমন অভূতপূর্ব হৃদয় স্পর্শী কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর ভক্তি ও বিস্ময় বেদনায় পরিপূর্ণ হয়ে গেল। তার চোখ অশ্রুতে ভেজে উঠল, বুকের ভিতরটা কেঁপে উঠল, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি নিজের সমস্ত কষ্ট নীরবে বুকে চাপা দিয়ে রাখলেন। এরপর তিনি ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার স্থানে তাকে প্রস্তুত করলেন। তিনি অস্থিনের নিচে লুকিয়ে রাখা দড়ি ও ছুরি বের করলেন, ইসমাইল আলাইহিস সালামের হাত পা বেঁধে দিলেন, নিজের চোখেও কাপড় বেঁধে নিলেন যেন পুত্রের নিষ্পাপ মুখ দেখে তার স্নেহ তার মায়ায় তাকে দুর্বল না করে। এরপর তিনি প্রিয় সন্তানকে ভূমিতে শুইয়ে দিলেন। ছুরি হস্তে নিয়ে তিনি সম্পূর্ণ প্রস্তুত। আজ আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালনের পথে কোনো জাগতিক শক্তি তাকে বাধা দিতে পারবে না। এই অভূতপূর্ব হৃদয় বিদারক ও লোমহর্ষক দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতাকুল পর্যন্ত প্রকম্পিত হয়ে উঠল। চারিদিকে যেন নিস্তব্ধতা নেমে এলো। ফেরেশতারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখনই ইসমাইলের গলায় ছুরি চালাতে উদ্ভূত হলেন ঠিক তখনই আল্লাহ রব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার ইসমাইলের গলায় একটি পশম স্পর্শ করবে না। যদি তুমি তা কাটো তবে তোমার জন্য জাহান্নামের অগ্নি নির্ধারিত হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে ছুরি চালালেন, কিন্তু আল্লাহর অলৌকিক নির্দেশ পেয়ে ছুরি ইসমাইলের গলার একটি পশম কাটল না। তিনি বারবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই গলা কাটতেই পারলেন না। প্রতিবারই ছুরি যেন অসহায় হয়ে ফিরে আসছিল।
ইসমাইল আলাইহিস সালাম তখন শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আব্বাজান, সম্ভবত আমার প্রতি পিতৃ স্নেহের কারণে আপনি পূর্ণ শক্তিতে ছুরি চালাতে পারছেন না। আপনি আপনার সমস্ত শক্তি প্রমাণ করে ছুরি চালান। আমরা যদি আল্লাহর আদেশ পালনে ব্যর্থ হই তবে কিয়ামতের দিন এই জন্য আমাদের জবাবদিহি করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় সর্বশক্তি দিয়ে ছুরি চালালেন, কিন্তু তবুও ছুরি কার্যকর হলো না। বারবার চেষ্টা করেও যখন তিনি কিছুতেই প্রিয় পুত্রের গলার সামান্য আঁচড় পর্যন্ত লাগাতে পারলেন না, অবশেষে বিরক্ত হয়ে তিনি ছুরিটি ছুঁড়ে ফেললেন। ছুরিটি গিয়ে প্রচণ্ড শক্তিতে আঘাত করল একটি কঠিন পাথরের গায়ে, আর সাথে সাথেই সেই শক্ত পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। তিনি বিস্ময় হয়ে তাকিয়ে রইলেন। তিনি ভাবলেন, একটি পাথরও কেটে গেল, অথচ তার গলা কেন কাটছে না? ঠিক তখনই আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ওহে জিবরাইল, এখনই জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও। ইসমাইলকে দ্রুত সরিয়ে তার স্থানে দুম্বাটি রেখে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এলেন। অতঃপর অত্যন্ত দ্রুততার সাথে হযরত ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে তার স্থানে জান্নাতি দুম্বাটিকে শুইয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আবারও বিসমিল্লাহ বলে ছুরি চালালেন। এবার দুম্বাটি কোরবানি হয়ে গেল। কোরবানি সম্পূর্ণ করে তিনি গভীর কৃতজ্ঞতায় বললেন, আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখনও মনে করেছিলেন তার ছুরির নিচে তার প্রাণ প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামই জবাই হয়ে গেছেন। কিন্তু যখন তিনি নিজের চোখের বাঁধন খুললেন, তখন এক অলৌকিক বিস্ময়কর দৃশ্য তার সামনে ভেসে উঠল। তিনি দেখলেন ইসমাইল আলাইহিস সালাম সম্পূর্ণ অক্ষত অবস্থায় তার পাশে দাঁড়িয়ে মৃদু হাসছে, আর ছুরির নিচে উৎসর্গকৃত হয়ে পড়ে আছে একটি জান্নাতি দুম্বা। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত বেকুল হয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তবে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কোরবানি কবুল করলেন না? আমি তো আমার প্রাণের টুকরা সন্তান ইসমাইলকে কোরবানি দিতে চেয়েছিলাম, তবে কেন তাকে কোরবানি দিতে পারলাম না? তখনও তার কণ্ঠে ছিল এক অসীম বেদনা, আর হৃদয়ে ছিল আল্লাহর সন্তুষ্টি না পাওয়ার ভয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম পরম শ্রদ্ধা ভরে বললেন, ওহে আল্লাহর খলিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আপনার পুরো পরিবারের উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। আপনারা আল্লাহর সন্তুষ্টি ও রাজি খুশির জন্য ধৈর্য, অনুগত্য ও মহব্বতের যে অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা কিয়ামত পর্যন্ত সমগ্র বিশ্ববাসীর জন্য এক চিরন্তন আদর্শ হয়ে থাকবে। আপনাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এই দুম্বা প্রেরণ করেছেন এবং আপনার পুত্রের পরিবর্তে এই দুম্বাটিকে কোরবানি হিসেবে গ্রহণ করেছেন। এই সত্য অনুধাবন করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশ্রুসিক্ত নয়নে কোটি কোটি শুকরিয়া আদায় করলেন। তার হৃদয় ভরে গেল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও প্রশান্তিতে। আর এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাকুলকে স্পষ্ট প্রমাণের মাধ্যমে দেখিয়ে দিলেন যে তার প্রিয় খলিলের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসার বিন্দুমাত্র ঘাটতি ছিল না। আর এটাই ছিল কোরবানির সেই হৃদয় বিদারক ঘটনা। অথচ আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর নির্দেশ পালন করি না, কোরবানি দেই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর আদেশ পালন করার তৌফিক দান করুক। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।